আজকেও আমাদের সমাজের কিছু মানুষ আছে, এক সময় দেখতাম পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, ভালো কোনো বংশীয় পরিচয় ছিল না। আজকে অন্যের পাওয়ারে, অন্যর ক্ষমতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর কলার ঝাঁকিয়ে বলে, তুই আমারে চিনিস? ওরে কি চিনু আর কি হনুরে। তার মানে কি বুঝলেন? ও অন্যের পাওয়ারে ফুলে আজকে ভাব দেখাচ্ছে আমাদের, যে আমরা মনে হয় বাড়িওয়ালা নাই, ভাড়াটিয়া। আমি এই জন্য বলি, অন্যের পাওয়ারে বেশি ফুলো না, অন্যের পাওয়ারে বেশি লাফালাফি করো না। আজকে তুমি অন্যের পাওয়ারে ফুলার কারণে একজনের উপর অত্যাচার করতে পারো, জুলুম করতে পারো, নির্যাতনের স্টিম রোলার চালাতে পারো, কিন্তু পানির সামনে যেমন করে খড়কুটা টিকে থাকতে পারে না, আল্লাহওয়ালা মুসলমান যেদিন ঐক্যবদ্ধ হবে, আল্লাহর কসম করে বলি, জালিমদের স্থান বাংলার জমিনের 24 ইঞ্চি মাটি নয়, 56,000 বর্গ মাইল এরিয়ায় খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মুসলমানদেরকে বাঁচতে হবে বাঘের বাচ্চার মতো, মুসলমানদেরকে বাঁচতে হবে সিংহের বাচ্চার মতো। বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ যেমন ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশান উড়িয়েছিল, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের প্রান্তরের সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে, কোন জালিমের বাচ্চা ঠেকাতে পারবে না, পারবে না। সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ভালোবেসে এ রাতের বেলা আপনাকে আমাকে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যে আল্লাহ পাক জান্নাতের একটি বাগানে বসার মতো সুযোগ করে দিলেন, এজন্য খুশি হওয়া দরকার আছে না নাই? সবকিছুর ব্যবস্থা করেন কে? সুখে থাকা অবস্থায় প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? সুখে দুঃখে বিপদে আপদে মুসিবতে যে অবস্থাতেই থাকি না কেন প্রশংসা হবে কার? এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, শোষিত বঞ্চিত লাঞ্ছিত পদদলিত মজলুম জনতার ইহকাল এবং পরকালের পরম বন্ধু, যে রাসূলকে ছাড়া ইহকালে যেমন শান্তি মিলা সম্ভব নয়, পরকালেও নাজাতের চিন্তাও করা যায় না, এমন একজন মহান মানবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমি আলোচনার শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? যারা বললেন না তারা ভালো নাই, পিছনের লোকগুলো কথা বলতেছে না আপনারা ভালো নাই না। আমাকে দেখে মাথা টাথা গরম হয়ে গেছে যে এতক্ষণ তাও যে স্টেজে বসছিল হুজুর হুজুর মনে হলো, এখন যে বসছে এটা আবার কি এরকম ভাবতেছেন? এরকম ভাবতেছেন? গয়েশ বাড়িতে আমার আলোচনা কি শুনেছিলেন? ইতিপূর্বে আমার আলোচনা কেউ শুনেছেন? এখানে আছেন কে কে? একটু হাত ওঠান তো দেখে। কিছু মানুষ শুনেছেন। গয়েশ বাড়িতে আমি একটি উদাহরণ দিয়েছিলাম, বাংলাদেশে মরিচ পাওয়া যায় সাধারণত দুই ধরনের, মনে আছে? একটা হচ্ছে ছোট ছোট ঝাল বেশি, আর একটা আছে লম্বা লম্বা কিন্তু ঝাল কম। ছোট হলেই ঝাল কম হবে এমনটি বিষয় ভাবার কিছুই নেই, ছোট মরিচের কিন্তু ঝাল হয় বেশি। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? এজন্য মরিচ ছোট হলেও ঝাল লাগতে পারে, একটু অপেক্ষা করেন, মনের মতো আল্লাহ পাক চাইলে হতেও পারে, কারণ সবকিছুর ব্যবস্থা করেন কে? হ্যাঁ। বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, বাংলাদেশ বর্তমানে মেরুকরণ চলছে। একটা গ্রুপ চলে যাচ্ছে তাওহীদের পক্ষে, একটা গ্রুপ চলে যাচ্ছে তাওহীদের বিপক্ষে, একটা গ্রুপ চলে যাচ্ছে ইবলিসের পক্ষে, আর একটা গ্রুপ চলে যাচ্ছে ইবলিসের বিপক্ষে, একটা গ্রুপ চলে যাচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে,
আর একটা গ্রুপ চলে যাচ্ছে ফেরাউনের দলে, একটা গ্রুপ চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে, আর একটা গ্রুপ চলে যাচ্ছে নমরুদের দলে। ও মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি, যে যাই বলুক না কেন, আমাদের গলায় যদি রশিও দিয়ে বাঁধা হয়, আর যদি বলা হয় আল্লাহকে ছাড়তে হবে, রাসূলকে ছাড়তে হবে, আমার কথা হচ্ছে হায়াত আছে যতক্ষণ ইসলাম মানব ততক্ষণ, ইসলামকে মানার জন্য যদি জীবন দিতে হয়, শহীদ হতে হয়, মুসলমান কাল্লা দিতে রাজি, মাথা নত করতে রাজি না, রাজি না, রাজি না। সুতরাং যতক্ষণ পর্যন্ত থাকবেন বাঘের বাচ্চার মতো বাঁচতে চাই, পাতি শিয়ালের মতো বাঁচতে আমরা চাই না। কারা কারা রাজি আছো মুসলমান, দুটি হাত তুলে আল্লাহকে দেখাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। থামেন, আপনারা মনে হয় বিরক্তই হলেন, কষ্ট পেলেন, মাইন্ড করলেন বুঝি। আচ্ছা, একটু ওয়েট করেন, ধৈর্য ধরলে। ওই একটা কথা আছে ভাই, মা বোনেরা যখন রান্না করে, রান্না করা দেখছেন, কড়াইটা একটু গরম করে তেল দেয়, সময় নেয়, তারপরে রান্না হয়। শুরুতেই কি রান্না করা সম্ভব? একটু উপস্থাপনায় বোঝা যাক, তারপরে ইনশাল্লাহ ভিতরে সব হবে। আমি আগেই বলেছি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কোরআন এবং হাদিসেরই কথা বলা হবে। কথা বলেন না কেন? আমি তো আগেই বলেছি, আমার সাথে বাঘের বাচ্চার মতো কথা বলবেন। লোক কম না বেশি এটা আমার বড় বিষয় নয়। আমার কথা হচ্ছে, যে কয়েকজন থাকবে, ওই কয়েকজন বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদের মতো হতে হবে। কারণ হাজার হাজার লোক, কিন্তু ভিতরে যদি ঈমান না থাকে, ঈমানের জজবা না থাকে, ওই মুসলমান দিয়ে কোনো কাজ হবে না। যে কয়েকজন ময়দানে থাকবে, ওই কয়েকজন বদরের প্রান্তরে ৩১৩ জন মুজাহিদের মতো হতে হয়। আল্লাহর কসম করে বলি, ওরা যদি হুঙ্কার দেয়, বাতিল পন্থীরা পায়ে জুতা পাই দিয়ে এ ফরিদপুরে দাঁড়াবার সাহস করতে পারে না। সুতরাং কথা বলবেন বাঘের বাচ্চার মতো, কথা বলবেন বাড়িওয়ালার মতো। কিন্তু বাড়িওয়ালা যদি ভাড়াটিয়ার মতো কথা বলে, ওরে চোরের গোষ্ঠীরা রাস্তা দিয়ে যাবে এমন হুঙ্কার দিবে, বাড়িতে বাস করতে পারবেন না। কথা বোঝা যাচ্ছে? আলোচনার শুরুতে আমি যেহেতু আলোচনা যেখানেই করি, আমার একটা সিস্টেম হলো আলোচনার শুরুতে একটি উদাহরণ দিয়েই তারপরে আলোচনার দিকে যাই। আজকেও তার ব্যতিক্রম করব না, একটা উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আলোচনার দিকে যেতে যাচ্ছি। রাগ করতেছেন? আপনারা কি এই ফরিদপুর থানার মানুষেরা ফুটবল চেনেন? ফুটবল ফুটবল কি করে? ফুটবল চেনেন? এই ফুটবল কিন্তু যুবকেরা খেলতে খুব মজা পায়। বর্তমানে ফুটবল খেলা অনেকেই খেলে, অনেকেই খেলে না। যে খেলে না, সামনে যদি ফুটবল পায়, ও চিন্তা করে সামনে ফুটবল, লাথি না দিলে তো চলেই না, পায়ের ভিতরে কুটকুট কুটকুট করে কামড়ায়। বুঝতেছেন না? ফুটবল লাথি খাওয়ারও একটা কারণ আছে না নাই? আছে, হয়তোবা এভাবে তালাশ করেনি, আজকে একটু চিন্তা করেন। ফুটবলের শুভাকাঙ্ক্ষী ডাক দিয়ে বলে, ফুটবল রে, বেশি লাফালাফি করিস না, বেশি বাড়াবাড়ি করিস না, স্বাভাবিক লিমিটের ভিতরে থাক, নিরাপত্তা পাবি, আশ্রয় পাবি, তোর জীবনের গ্যারান্টি থাকবে। কিন্তু যদি তুই অন্যের পামে ফুলিস, তাহলে এমন লাথি খাওয়া শুরু হবে, একবার পশ্চিমে, একবার উত্তরে, একবার দক্ষিণে, মাঠে কোনো জায়গায় স্থায়ী হবি না, বরং সারা জীবন তোর লাথি খেয়ে জীবন পার করতে হবে। কেন? ফুটবলকে বলা হচ্ছে, ফুটবল আমি তোরে ভালোবাসি, তুই বেশি ফুলিস না, স্বাভাবিক যতটুকু ফুলা আছে এইটা যদি থাকিস, ঘরে ঝুলন্ত থাকবি, নিরাপদে থাকবি, যুবকরা ভালোবাসবে, ঘরে নিয়ে আদর করে রেখে দিবে। কিন্তু ফুটবল চিন্তা করে না, এটা ভালো লাগে না। ফুটবলকে যুবকেরা আদর করে, দেখবেন দোকানে নিয়ে যেয়ে পর্যাপ্ত পরিমাণ পাম দেয়। কি দেয়? পাম। পাম পাবনাবাসী পাম বোঝেন তো? হাওয়া দেওয়ার পর ফুটবল ফোলে, ফুলতে ফুলতে লিমিট যখন ক্রস করে, একটা সীমারেখা আছে, যখন সেটা ক্রস করে ফেলে, ফুটবলের শুভাকাঙ্ক্ষী ডাক দিয়ে বলে, ফুটবল বিপদে এখনই পড়বি, কারণ তোর লিমিট ক্রস করে ফেলে দিয়েছে। যদি লিমিটের ভিতরে থাকতি, তোরে কেউ লাথি মারতো না।
আজকে যেহেতু তুই লিমিট ক্রস করে ফেলেছিস, এখনই লাথি খাওয়া শুরু হবে। কারণটা কি? একটাই কারণ, ফুটবল তার সীমারেখা অতিক্রম করে অন্যের পামে ফুলেছে। কথা বলেন। আজকেও আমাদের সমাজের কিছু মানুষ আছে, এক সময় দেখতাম পায়ে জুতা ছিল না, গায়ে জামা ছিল না, ভালো কোনো বংশীয় পরিচয় ছিল না। আজকে অন্যের পাওয়ারে, অন্যর ক্ষমতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর কলার ঝাঁকিয়ে বলে, তুই আমারে চিনিস? ওরে কি সিনু আর কি হনুরে। তার মানে কি বুঝলেন? ও অন্যের পাওয়ারে ফুলে আজকে ভাব দেখাচ্ছে আমাদের যে আমরা মনে হয় বাড়িওয়ালা নাই, ভাড়াটিয়া। আমি এই জন্য বলি, অন্যের পাওয়ারে বেশি ফুলো না, অন্যের পাওয়ারে বেশি লাফালাফি করো না। আজকে তুমি অন্যের পাওয়ারে ফুলার কারণে একজনের উপর অত্যাচার করতে পারো, জুলুম করতে পারো, নির্যাতনের স্টিম রোলার চালাতে পারো, কিন্তু পানির সামনে যেমন করে খড়কুটা টিকে থাকতে পারে না। আল্লাহওয়ালা মুসলমান যেদিন ঐক্যবদ্ধ হবে, আল্লাহর কসম করে বলি, জালিমদের স্থান বাংলার জমিনের 24 ইঞ্চি মাটি নয়, 56,000 বর্গ মাইল এরিয়ায় খুঁজে পাওয়া যাবে না। সুতরাং মুসলমানদেরকে বাঁচতে হবে বাঘের বাচ্চার মতো, মুসলমানদেরকে বাঁচতে হবে সিংহের বাচ্চার মতো। বদরের প্রান্তরে 313 জন মুজাহিদ যেমন ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশান উড়িয়েছিল, আজকেও মুসলমানের সন্তানেরা যদি বদরের প্রান্তরের সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হবে। কোন জালিমের বাচ্চা ঠেকাতে পারবে না, পারবে না। বিরক্ত হলেন ভাই? রাগ করলেন? ও মুসলমানের সন্তানেরা, আলোচনার শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই। যতক্ষণ পর্যন্ত আলোচনা করব, আগেই বলেছি দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যখন কোরআনে কারিমা তেলাওয়াত করব, কোরআনে কারিমা তেলাওয়াত শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটু আল্লাহু আকবার বলতে হবে। পারবেন না ভাই? পারবেন না? কোরআন তেলাওয়াত শেষ হবে, সঙ্গে সঙ্গে একটু আল্লাহু আকবার বলতে হবে। পারবেন তো? আমি ইশারা করি অথবা ইশারা না দেই, কোরআন তেলাওয়াত শেষ, আল্লাহু আকবার চলবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা গেল। 3 নাম্বার কথা হলো, যা কিছু বলবো, সূরা বললে সূরার নাম, কত নাম্বার পারা, কত নাম্বার সূরা, আয়াত নাম্বার কত, কোন তাফসিরে আছে, যতটুকু জানা আছে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নাম্বার কথা হলো, যাদের কাছে মোবাইল ফোন আছে, মোবাইলে আমার কথাগুলো এখনই রেকর্ড করা শুরু করেন। আমার কথা বুঝতেছেন? যাদের কাছে মোবাইল ফোন আছে, দয়া করে আমার কথাগুলো রেকর্ড করেন, অথবা খাতা কলম থাকলে লিখতে পারেন। কারণ আগামীকাল ফরিদপুর জেলায়, ফরিদপুর এই থানার ভিতরে কিছু মানুষের চুলকানি শুরু হবে। ওরে গতকালকে কামরুল হাসান এসে যা বলেছে সব রাজনীতিক কথা বলেছে। কথা বলেন না কেন? এজন্য আমি আগেই বলতেছি, দলিল দিয়ে বলবো। যদি দলিলের পক্ষে কথা বলতে গিয়ে আমার বাবার বিরুদ্ধে বলতে হয়, আমি কামরুল হাসান জিহাদি আমার বাবার বিরুদ্ধে বলতে রাজি। এজন্য কথাগুলো রেকর্ড করবেন ইনশাআল্লাহ। আসুন আলোচনার দিকে চলে যাই। সন্তানেরা, পবিত্র কোরআনে কারিমা নাজিল হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনে কারিমার কাছে যারা এসেছে অথবা কোরআনে কারিমা থেকে যারা দূরে থেকেছে, এই প্রত্যেকটি মানুষগুলো 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। জোরে বলুন, কয় ভাগে? কোরআন নাজিলের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীবাসী যত মানুষ আছে, সমস্ত মানুষগুলো 3 ভাগে ভাগ হয়ে গেছে। প্রথম শ্রেণীর মানুষ যারা ছিল, তারা ইসলাম বিদ্বেষী, ইসলাম সহ্য করতে পারতো না, কোরআন হাদিস সহ্য করতে পারতো না। এদের নাম ছিল কাফের। জোরে বলুন, কি? কাফের। এদের সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাবারি, তাফসিরে ইবনে কাসির সহ অসংখ্য তাফসিরের কিতাবগুলো খুলে দেখতে পারেন। কাফেরেরা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনো না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা রাজনীতি করে। কথা বলেন না কেন? কাফেরেরা সেদিন বলেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। ওরে আজও এই কথাগুলো ডিজিটাল কায়দায় বলা হচ্ছে। হুজুররা যেহেতু তাফসীর মাহফিলে বসলে কোরআন দ্বারা হক কথা বলবে, কোরআন দ্বারা জাতির কাছে আমাদের অবস্থান উন্মোচিত করে দিবে। আমরা যে অবৈধভাবে চলাচল করতেছি, অবৈধভাবে বসে আছি, এটা যেহেতু জাতি জেনে ফেলবে, এই জন্যই তাফসীর মাহফিল বন্ধ। অবশ্যই পাবনা জেলা এগুলো এখনো শুরু হয়নি। ওরে হয়নি মানে এই মাসের 24 তারিখে, এই মাসের 20 এবং 21 তারিখে পাবনা দারুল আমান ট্রাস্টের ময়দানে যে মাহফিল হওয়ার কথা ছিল, আল্লাহর ফেরেশতা আসমান থেকে নেমে বন্ধ করে দিয়েছে। কথা বলেন না কেন? আমার ওয়াজ মনে হয় বুঝতেছে না ভাই। আমার ওয়াজ না বুঝলে, কথা না বললে ওয়াজ হবে না। কিন্তু আল্লাহর ফেরেশতা না নাফছিল। এ মুসলমানের সন্তানেরা একটু চিন্তা করা দরকার। কাফেরেরা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি। ওয়ালগাউ ফিহি এর ব্যাখ্যায় তাফসিরে মুনির, তাফসিরে উসমানী সহ আধুনিক যে সকল তাফসির বর্তমানে পাওয়া যাচ্ছে, এই তাফসিরের গুলো একটু খেয়াল করে দেখেন। এখানে স্পষ্ট লেখা আছে কোরআনের প্রোগ্রামগুলো, ইসলামী বিধানগুলো বন্ধ করার জন্য দরকার হলো 144 ধারা দাও, তারপরেও তোমরা প্রোগ্রামগুলো বন্ধ করে দাও। যদি কোরআনের প্রোগ্রামগুলো বন্ধ করতে পারো, তাফসীর মাহফিলগুলো বন্ধ করতে পারো, ওরে কোরআনের আওয়াজগুলো বন্ধ করতে পারো, তাহলে তোমাদের অবৈধ ক্ষমতা টিকে যাবে। এই টার্গেট ছিল 1 নাম্বার ফেরাউনের, এই টার্গেট ছিল নমরুদের, এই টার্গেট ছিল আবু জেহেলের। কিন্তু বলেন তো, ফেরাউন আছে, নমরুদ আছে, আবু জেহেল আছে। ওরে সিয়ার স্থায়ী করার জন্য অনেক চিন্তা ফিকির করেছে, কিন্তু একটাই টার্গেট, কারণ অবৈধ যারা ক্ষমতায় থাকে তাদের মনে ভয়ও বেশি থাকে। কি সমস্যা? এখন বলেন তো, এই সিয়ারটা কি স্থায়ী? কি কোনো প্রবলেম ভাই? এই চেয়ারটা কি স্থায়ী? আমি এখানে বসেছি, স্থায়ী ভাবে সারা জীবন বসে থাকতে পারবো? বেশি হলে 1 ঘন্টা 2 ঘন্টা, এর বেশি নয়। বরং পাবলিকও ডাকবে, আপনাদের সভাপতি বলবে হুজুর 2 ঘন্টা হয়ে গেছে, চেয়ারে লাগবে না, চেয়ার থেকে নামেন। কথা বলেন না কেন? তার মানে এই চেয়ারে বসলেই বেশি লাফালাফি করা যাবে না, এই চেয়ারে বসলেই বেশি ক্ষমতা দেখানো যাবে না, এই চেয়ারে বসলেই বেশি হাঁপাহাঁপি করা যাবে না। ওরে ফেরাউন চেয়ারে বসে বেশি লাফালাফি করার কারণে, নমরুদ চেয়ারে বসে লাফালাফি করার কারণে পৃথিবীর ইতিহাস থেকে যেমন করে নিস্তেনাবুদ হয়ে গেছে, আজকেও যদি ফেরাউনের মতো, আবু জেহেলের মতো, উতবার মতো, সাইবার মতো আবু জেহেলের প্রেতাত্মার কেউ ভূমিকা নেয়, আল্লাহর কসম করে বলি ইতিহাস থেকে এদের নাম নিশানা মুছে যাবে, কেউ স্মরণ পৃথিবীতে করবে না। কথা হচ্ছে কেন ভাই? সমস্যা নাকি? না না, খাওয়ার জন্য ডাকছি। এ মুসলমানের সন্তানেরা এখন চিন্তা করা দরকার। তাহলে কথাটা একটু বন্ধ করেন। এ মুসলমানের সন্তানেরা এখন চিন্তা করা দরকার। কাফের বেঈমান চেয়েছিল স্থায়ী ভাবে চেয়ারে বসে থাকতে, আজকেও যারা স্থায়ী থাকতে চায় তারাই দেখবেন ঝামেলা করে।
এ কথা বলে না কেন? বর্তমানে তাফসীর মাহফিল বন্ধ করার একটা নতুন ইস্যু বের হয়েছে, করোনা। করোনা, এ কথা কয় না, কথা কয় না। করোনা দেখবেন, মাঠে যাবেন করোনা নাই, বাজারে যাবেন করোনা নাই, শপিং মলে যাবেন করোনা নাই, ওরে মার্কেটে যাবেন করোনা নাই। করোনা আছে দেখবেন মসজিদে, মাদ্রাসা, খানকাতে, আর দেখবেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আর বর্তমানে পাওয়া যাচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলে। করোনা কোথায় আছে? এ কথা কন নাকি? করোনা আছে? ওরে করোনা কোন জায়গায় পাওয়া যাচ্ছে না, যত পাওয়া যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আর তাফসিরুল কোরআন মাহফিলে। একটু চিন্তা করা দরকার। করোনা করোনা ইস্যু যতই করোনা কেন, যে আল্লাহ করোনা দিয়েছেন ওই আল্লাহর সাথে পাল্লা দিয়ে করোনা ঠেকানো যাবে? তাহলে আল্লাহ সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস, ওই আল্লাহর সাথে যদি বন্ধুত্ব স্থাপন করা যায়, ওই আল্লাহকে যদি সন্তুষ্ট করা যায়, ওই মালিক যদি সন্তুষ্ট থাকে, তবেই তো সম্ভব করোনা মুক্তি লাভ করা। তাহলে বলেন তো, এর জন্য তাফসিরুল কোরআন মাহফিল, ইসলামী মাহফিল, কোরআনের প্রোগ্রাম, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইসলামী জালসা, ইসলামী কনফারেন্স, এটা ওপেন করে দেওয়া দরকার না বন্ধ করে দেওয়া দরকার? অথচ আমরা উল্টা দেখতেছি, আজকে করোনা ইস্যু দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলটা বন্ধ করে রাখা হয়েছে। অবশ্যই পাবনা জেলায় না, এটা অন্য অন্য জেলায় খুব বেশি পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গে বেশ কয়েকটা মাহফিল, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁয়ে, আল্লাহর ফেরেশতারা ফোন দিয়ে বলে, হুজুর মাহফিলে আসা লাগবে না, মাহফিল আগেই বন্ধ হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন ভাই? এ মুসলমানের সন্তানেরা, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, আলোচনার জন্য সামনের দিকে আগায়। আল্লাহ পাকের একজন গোলাম ছিল, নাম হচ্ছে সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেমের প্রান্তরে, জেরুজালেম যখন তিনি উন্মোচিত করলেন, বিজয় শানিত করলেন, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, সালাউদ্দিন আইয়ুবী, আজকে তোমরা মুসলমান বীরত্ব দেখে আজকে তোমরা এই মুহূর্তে মুসলমানরা জেরুজালেম উন্মোচিত করে ফেললে, কিন্তু একদিন এমন আসবে যেদিন আমরা আবার জেরুজালেম দখল করব। সালাউদ্দিন আইয়ুবী সেদিন ডাক দিয়ে বলেছিল, এমন একটা দিন আসবে যেদিন সালাউদ্দিন আইয়ুবী থাকবে না, কিন্তু সালাউদ্দিন আইয়ুবীর রুহানিয়া সন্তান থাকবে। তারা যদি আল্লাহু আকবারের ধ্বনি দেয়, তোদের মতো ক্রুসেড, তোদের মতো খ্রিস্টান মুসলমানদের সামনে দাঁড়ানো তো দূরের কথা, মুসলমানদের দেখে পালানোর জায়গা পাবি না। সালাউদ্দিন আইয়ুবী সেদিন জেরুজালেমের প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর নামে সর্বপ্রথম মিছিল দিয়েছিলেন, লিল্লাহে তাকবীর। দেন তো মিছিল, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। জেরুজালেমের প্রান্তরে সালাউদ্দিন আইয়ুবী যখন আল্লাহর নামের স্লোগান দেয়, ক্রুসেডদের হাতে, কাফের বেঈমান খ্রিস্টানদের হাতে তরবারি ছিল। আল্লাহর নামের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে ওরে তরবারিগুলো থরথর করে জমিনে পড়তে দেরি হয় নাই। এখন বলেন তো, ওই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে। অনেকেই তো বলে, হুজুর ক্ষমতায় আছি আমরা। কথা বলেন না কেন? না, ফরিদপুর এলাকাটা দেখতেছি খুব আল্লাহওয়ালা এলাকা। এদিকে এরকম লোক মনে হয় বলা লোক নেই। ক্ষমতায় কে? ক্ষমতায় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআও ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা বাকারা ২য় নাম্বার সূরা ১ম নাম্বার পারার ১৬৫ নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, সকল ক্ষমতার মালিক কে?
এ মুসলমানের সন্তানেরা যারা বলে ক্ষমতার মালিক আমি, ক্ষমতার মালিক আমরা, ওরে দিনের ভিতরে দেখবেন 5 বার পাতলা পায়খানা আর 2 বার বমি হলে নেতাগিরি সব শেষ। স্ত্রীরে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে আমি মনে হয় আর বাঁচবো না, ধর। ভাই এসে ডাক দিয়ে বলে, ভাই কি হয়েছে? কয় দোলা ভাই আমার অবস্থা খুব খারাপ। বাবা এসে বলতেছে, তোর সামান্য পাতলা পায়খানা, তোর কি মাথা খারাপ হলো? বলতেছে মাথা খারাপ মানে? ওরে আমি মনে হয় আর বাঁচবই না। নেতাগিরি আছে? এ কথা বলেন, নেতাগিরি আছে? নেতা যতই হও, যতই ক্ষমতা দেখাও, যত কিছুই করো, টালতি বালতি যা করো আমাদের উপর করতে পারো করো, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে পাল্লা দিও না। ওরে যে দিবে আল্লাহর সাথে পাল্লা থাকবে না কিন্তু ভবিষ্যতে তার কাল্লা। কারণ আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরলে কিন্তু ইন্না লিল্লাহ পড়ার সুযোগ দিবে না। কারণ আমরা এই পৃথিবীর জমিনে দেখেছি এমনও মানুষ ছিল যার আকর্ষণ এত বেশি ছিল, কিন্তু আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যারা অবস্থান নেয় এদের জানাজা পড়ার লোক পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। ও মুসলমানের সন্তানেরা, কোরআনে কারিমা নাজিল হওয়ার পর থেকে মানুষেরা 3টি ভাগে বিভক্ত হয়ে গেছে। 1 নাম্বার শ্রেণী কি বলেছি বলেন তো? কাফের। 2 নাম্বার শ্রেণী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারার 61 নাম্বার আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়া মানে এবং ইলা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআলাও মানে এসো, ইলা মা আনসালাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই দিকে, ওয়া ইলার রাসূলি এবং রাসূলের আদর্শের দিকে। হে রাসূল, আপনার উম্মতিদের মধ্যে যারা মুনাফিক তারা আসবে, বসবে, থাকবে, কিন্তু যখন দেখবে কোরআন হাদিসের কথা বাস্তব জীবনে মিলে না, ওরা দেখবেন উটুস পাটুস করে চলে যাবে। কোরআন হাদিসের মাহফিলে দেখবেন লোক আসে বসে, কিন্তু আমি যখন সুদের কথার বিরুদ্ধে বলবো, যাদের সুদ খাওয়ার অভ্যাস আছে অক্সিজেনের মতো, ও দেখবেন ওর কলিজার মধ্যে চুলকানি শুরু হবে। ও চিন্তা করবে আমি তো সুদ খাই, হুজুর আমার বিরুদ্ধে বলতেছে। কথা বলে না কেন? আমি যখন হালাল রিজিকের কথা বলবো, যারা হারাম খাওয়ার অভ্যাস আছে, ওরে ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ওর দেখবেন চুলকানি শুরু হবে। ও চিন্তা করবে হুজুর আমার বিরুদ্ধে বললো। আমি যখন নামাজের পক্ষে কথা বলবো, যারা বেনামাজি আছে তাদের দেখবেন চুলকানি শুরু হবে, হুজুর দেখলাম আমাদের বিরুদ্ধে কথা বললো। আমি যখন এই কোরআনের ইসলামী রাজনীতির কথা বলবো, কিছু দেখবেন বাতিল পন্থীরা চিন্তা করবে এই বুঝি হুজুর রাজনীতি শুরু করলো। কিন্তু কথা বলেন তো, কোরআনের কথা বলবো না থামবো? বন্ধ করে দিব? কোরআনের কথা চলবে। এ মুসলমানের সন্তানেরা এখন চিন্তা করা দরকার। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন মাথায় দেখবেন টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, ওরে গায়ে দেখবেন লম্বা জামা লাগিয়েছে, এমন ভাব ধরে আছে মনে হচ্ছে উনি চিন্তা করে আল্লাহ আমারে জান্নাত না দিয়ে দিবে কারে। এরকম লোক আছে না নাই? কিন্তু নামাজ রোজা হজ যাকাত করলেই জান্নাতে যাওয়া যাবে এরকম ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে? জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। ওরে নামাজ পড়লেই যে আপনি পরিপূর্ণ ইসলাম মেনেছেন ব্যাপারটা তা নয়, রোজা করলেই আপনি ইসলাম মেনেছেন পুরাটা ব্যাপারটা তা নয়, বরং ইসলামের শরীয়তের যত বিধান আছে প্রত্যেকটি বিধান মুসলমান হিসেবে মানা দরকার আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা একটু খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে উবাই ছিল রাসূলের পিছনে এমন একজন মানুষ
যে মানুষটা রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূলের সাথে ইফতারি করত, রাসূলের সাথে সব সময় থাকতো, কিন্তু নেতা ছিল আবু জেহেল, যার কারণে সে হচ্ছে মুনাফিকদের সর্দার। আজকে আমাদের সমাজে আপনি নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, যাকাত দিতে পারেন, ওরে মসজিদ মাদ্রাসায় দান সদকাও করতে পারেন, কিন্তু আপনার আদর্শ নেতা যদি আবু জেহেল মার্কা মুসওয়ালা হয়, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন মুনাফিক, ওরে আপনিও সেই ডিজিটাল মুনাফিক। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। কই? সব আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলুন। না, আমি আগেই বলেছি আজকের মাহফিলে যেগুলো আছে সবগুলো টাটকা আল্লাহর ওলি। তারপরে সুবহানাল্লাহ বলে না। আরে খাঁটি মুমিন যেখানে থাকবে সেখানে শব্দ দেখলেই বোঝা যাবে ভাব ভালো। লোক কম বেশি, আমি তো বলেছি লোক কম না বেশি সেটা বড় কথা নয়। যেগুলো খাঁটি হবে দেখবেন ধান একটা পাতিলার ভিতরে অথবা একটি ডিশের ভিতরে অথবা একটা বালতির ভিতরে আপনি ধান সিদ্ধ করার জন্য ভিজান, দেখবেন যেগুলো মূল ধান সেগুলো দেখবেন তলাতে পড়ে থাকে, আর যেগুলো সিটা সেগুলোর অবস্থান ভেসে থাকে। যেগুলো মুনাফিক মার্কা লোক ওইগুলো মাহফিলে আসে নাই, আর যেগুলো খাঁটি ইমানদার সেগুলো কোরআনের মাহফিলে বসে আছে। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য বলি এই পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা হলে চলবে না, বরং ইমানদার ওয়ালা হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হওয়ার কারণে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে। তাহলে আপনি কি চান আপনি মুনাফিক হিসেবে জাহান্নামে যান? যদি না চান তাহলে আমাদের আদর্শ হবে কে? আমাদের আদর্শ হবে বিশ্ব নবী। আমাদের আদর্শ কে? কিন্তু আজকে আমাদের অনেকেই বলে আমরা অমুকের সৈনিক। কথা কন না কেন? কথা কন না কেন? অমুকের সৈনিক। আমি বলি আপনি যদি মুসওয়ালার দল করেন, মুসওয়ালার পার্টি করেন, ওরে হুক্কা পার্টি যদি মার্কা করেন, তাহলে মৃত্যুর পর আপনি যখন কবরে রাখবেন আপনার হুজুরে বলে যাবেন আমি কিন্তু ওই দলের লোক ছিলাম, তুমি দোয়াটা এইভাবে পড়বা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মুসওয়ালা। কথা বলেন না কেন? আর যদি আপনি যদি বিশ্ব নবীর অনুসারী হন তাহলে আপনার দোয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনি সারা জীবন মুসওয়ালার নেতৃত্ব মানবেন, হুক্কা পার্টির স্লোগান দিবেন, আর মৃত্যুর পরে হুজুর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর রাসূলের কি আর কোনো কাজ নাই? মরার পরে আপনার পচা লাশ নিয়ে আল্লাহর রাসূল কি করবে? এ কথা বলেন না কেন? বোঝাবার সুবিধার্থে বলতেছি, এ মুসলমানের সন্তানেরা, যেহেতু সামনে নির্বাচন, আমার কথাগুলো অন্যদিকে নিবেন না, একটু চিন্তা করেন কথাগুলো। আমাদের সমাজে মনে করেন একজন ভাই কলস মার্কা নিয়ে ভোট করতেছে, আর একজন মনে করেন বালতি মার্কা নিয়ে ভোট করতেছে। সারাদিন আপনি কলস মার্কার মিছিল করে ওরে সন্ধ্যা বেলায় যদি বালতি মার্কাওয়ালার অফিসে গিয়ে বলেন ভাই সারাদিন কলস মার্কার মিছিল করছি, এবার আমারে একটু খাওয়াও, বলেন তো কোনো পাগলও কি আপনারে খাওয়াবে? কেন খাওয়াবে না? কলস মার্কার মিছিল করে বালতি মাওলার অফিসে গিয়ে যেমন খাওয়া জোটে না, এই পৃথিবীর জমিনে থেকে যারা রামবামদের দল করবে, রামবামদের অনুসরণ করবে, রামপন্থী বামপন্থীদের কাতারে থাকবে, আল্লাহর কসম করে বলি মৃত্যুর পরে এদের জন্য বিশ্ব নবীকে পাওয়া যাবে না। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? এ মুসলমানের সন্তানেরা, এবার সামনের দিকে আগান। 3 নাম্বার শ্রেণী সম্পর্কে আল্লাহর নবী বলেন, 3 নাম্বার শ্রেণী হচ্ছে ইমানদার। 3 নাম্বার শ্রেণী কি? ইমানদার। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল ৮ নাম্বার সূরা ৯ নাম্বার পারা ২ নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমানদার হবে, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে জিকির করা হবে তখন তাদের অন্তর আত্মাগুলো কেঁপে কেঁপে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দার সামনে কোরআন থেকে জিকির করলে কি হয়? অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে ওঠে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও, আর যখন আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করা হবে তখন মুমিন বান্দাদের গুলো ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন একটা স্থানে পৌঁছে ওই বান্দা বান্দিগুলো তখন অন্য কোনো মানুষকে ভয় পায় না, অন্য কোনো মানুষের পরোয়া করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য তারা জীবন দিতে চায়। এ মুসলমানের সন্তানেরা, এই জন্য আমরা দেখেছি ওরে পাবনা জেলার সোনার ২ জন মানুষ ছিল যারা জীবন দিয়েছে, ফাঁসির রশি গলায় নিয়েছে, কিন্তু বাতিলের কাছে ১ সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। ওরে মুসলমানের সন্তানেরা, বাস্তব কথাগুলো বলতেছি, একটু মিলিয়ে নেন। আপনি মারা গেলে দেখবেন আপনার জানাজার জন্য মাইকিং করা হয়, পোস্টারিং করা হয়, কত প্রচারণা, তারপরেও দেখবেন সেভাবে লোক হয় না। আর এমনও কোরআনের পাখি বিদায় নেয় যাদের জানাজাতে যাওয়া যাবে না। কথা বলে না কেন? যেতে দেওয়া হয় না, এখানে বাধা, গিলে বাধা, গাড়ি চলতে দেওয়া হবে না, কত বাধা। ওরে তারপরেও দারুল আমান ট্রাস্টের ময়দানে দেখা গিয়েছে কোরআনের পাখির জন্য ওরে এত লোক হয়েছে, জানাজায় লোক জায়গা দেওয়ার মতো জায়গা দেওয়া যায় না। এ মুসলমানের সন্তানেরা, কি বুঝলেন? এখন চিন্তা করতে পারেন, হুজুর মনে হয় ওই দলের পক্ষে দালালি করতেছে। আমি কি দালালি করতেছি? কোরআনের সাথে লেগে থাকলে বলেন তো কোরআনওয়ালাদের দাম আছে না নাই? এই কোরআনের সাথে দেখবেন একটা কাপড় থাকে, দেখেছেন ভাই? এই কাপড়টা বেশি হলে 50 টাকা গজে অথবা 30 টাকা গজেই পাওয়া যায়। এই কাপড়টা যদি মনে করেন যে এখান থেকে পড়ে যায়, দেখবেন মা বোন বলেন, যুবক বলেন, ছোট্ট বাচ্চা বলেন, দেখবেন তুলে আগে মুখে চুমা দেয়। আর আপনার কাপড় যদি 200 টাকা গজ হয়, ওরে পা দিয়ে লাথি মেরে ফেলে চলে যাবে, তাও চুমা দিবে না। তাহলে কোরআনের সাথে লেগে থাকলে দাম কমে না বাড়ে? ওরে কোরআনের সাথে দাম বাড়ে যে তার বাস্তব প্রমাণ হলো যত দাবাবার চেষ্টা করতেছে, কোরআনের পাখির মর্যাদা 150 কোটি মুসলমানদের হৃদয়ের স্থান করে নিয়েছে। মুসলমান, এজন্য বলি, মুসলমান শুধু মাথায় টুপি দেওয়ার নাম নয়, মুসলমান শুধু মুখে দাড়ি থাকবে সেটার নাম নয়, মুসলমান নামাজের পর আপনি জিকির করবেন এটার নাম নয়। আপনি জিকির করবেন, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, লম্বা জামা পরবেন, অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু এটাই ঈমানের পরিপূর্ণতা নয়। বরং ঈমানদার বলা হয় তাকে যে জানে এ রাস্তায় চলতে গেলে আমার উপর জুলুম আসতে পারে, নির্যাতন আসতে পারে, হুলিয়া আসতে পারে, ওরে বাড়ি থাকা হবে না, চাকরি চলে যায় পারে। এরপরও যারা জান মাল বাজি রেখে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা সিদ্ধান্ত নিয়েছে জীবন দিতে হয়, শহীদ হতে হয়, তবুও বাতিলের কাছে আপোষ নয়, বরং ইসলামের জন্য শাহাদাতের নজরানা দিয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে। সুতরাং যারা আল্লাহর বিরক্ত হচ্ছেন ভাই, জ্যোতি জীবনটা বিলাতে চাও, জ্যোতি রক্ত ঝরাতে চাও,
যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে শহীদ হয়ে, দিনের পথে খোদার রাহে জীবনটা বিলিয়ে দাও, যদি রক্ত ঝরাতে চাও।